আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ বলছি নিউ ইয়র্ক থেকে। আমরা আজ যাব ডালাস, টেক্সাস। আমরা এখান থেকে নিউ ইয়র্ক সিটি থেকে ফ্লাই করে ডালাসে যাচ্ছি। এখন এয়ারপোর্টে আছি। সো এই প্লেনে উঠলাম আমরা অ্যাকচুয়ালি। এখন আমরা নিউ ইয়র্কের আকাশ দিয়ে যাচ্ছি। এটি খুব সম্ভবত আমরা নিউ জার্সির কাছাকাছি চলে আসছি, হাডসন রিভার। তো আমরা আটলান্টাতে ট্রানজিট নেব এবং আটলান্টাতে মনে হয় 1 ঘন্টা 20 মিনিটের মতন স্টপ ওভার। আটলান্টার থেকে আমরা ডালাস যাব। সো আমি অনেক দিন পর ডালাস যাচ্ছি। ক্যালিফোর্নিয়া অনেক যাওয়া হয়েছে, কিন্তু ডালাস সামহাও আমার যাওয়া হয়নি। আমার এক খালাতো বোন থাকেন, সো তাদের সঙ্গে দেখা করার জন্যই যাচ্ছি। এবং অস্টিন, তারপরে স্যান অ্যান্টনিও যাব। আর ডালাসের সেই বিখ্যাত ডালাস টিভি সিরিজের সেই রেন্স হাউস সাউথ ফোর্কে যাব। আমরা এখন ট্রানজিটে আছি আটলান্টা এয়ারপোর্টে। সো অপেক্ষা করছি নেক্সট প্ল্যানের জন্য, যেটি আমাদের এখান থেকে ডালাসে নিয়ে যাবে। সো এয়ারপোর্টে বসে আছি। বিশাল এয়ারপোর্ট, আটলান্টা এয়ারপোর্ট। তো খুব বেশি সময় না, আগেই বলেছি 1 ঘন্টা 20 মিনিট। আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার সেই অভিজ্ঞতাটুকু, এবং ডালাসের অন্য জায়গায় ঘুরবো যদি সময় হয়, কারণ আমরা কালকেই চলে যাব আবার অস্টিন। সো এখন এয়ারপোর্ট থেকে আমরা যাচ্ছি বাসায়, আমার খালার বাসার দিকে। এটি ডালাস শহর, দারুণ একটি শহর অ্যাকচুয়ালি। নিউ ইয়র্কের মতন রাস্তাঘাট এত ন্যারো না। এখানকার রাস্তাগুলো সব নতুন এবং 12 লেন, 14 লেন, 16 লেন এরকম। সামনে একটি আর্চ ব্রিজ, দারুণ। আজকে মেঘলা এবং বৃষ্টি হচ্ছে অল্প অল্প। সো আমরা যাচ্ছি। আমি গাড়ি রেন্ট করেছি এয়ারপোর্ট থেকে। সো আবার যখন চলে যাব আবার এয়ারপোর্টে গাড়িটা ফেরত দেব। সো আমরা এখনই ডালাসের সেই সাউথ ফোর্ক রেঞ্জে ঢুকেছি। সেই 80 সালের ডালাস সিরিজের রেঞ্জ হাউস, যেটি শুধু আমেরিকাতে নয় পুরো বিশ্বে আলোড়ন তৈরি করেছিল টিভি সিরিজের। এই ডালাস টিভি সিরিজটি 1978 সালে শুরু হয়ে 91 সাল পর্যন্ত চলেছিল, 13 বছর। এবং এটিকে বলা হয় আমেরিকার লংগেস্ট সোপ অপেরা, এবং 356টি এপিসোড হয়েছিল। তো আমরা এই গাড়ি থেকে নামছি, আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাচ্ছি। মনে হচ্ছে স্বপ্ন, কারণ সেই 80 সালে ক্লাস 9-এ পড়তাম এবং মানে অপেক্ষা করতাম কখন সেই টিভি সিরিজ দেখব। আমরা এখন সেই জে.আর. উইংয়ের কথা আপনাদের অনেকেরই মনে আছে, সেই জে.আর. উইং এবং তার ছোট ভাই ববির কথা। সো এটি তাদের বসার ঘর। আমরা আস্তে আস্তে পুরো বাড়িটা দেখব। তো এখানে এই আমাদের গাইড কিছু হিস্টোরি দিল। এই ডালাস সিরিজটি অ্যাকচুয়ালি প্রথম 3 মাসের জন্য শুটিং করে এটি টিভিতে চালিয়েছিল, কিন্তু প্রোডাকশন হাউস বুঝতে পারেনি যে এটি এত জনপ্রিয়তা পাবে। তাই এটি প্রথম যখন শুটিং করে সেটি এই ডালাসের এই জায়গায় না, এই সাউথ ফোর্ক রেঞ্জে ছিল না, সেটা ছিল টেক্সাসের ফ্রিস্কো শহরের কাছে অন্য একটি রেঞ্জ হাউস। কিন্তু যখন টিভি কর্তৃপক্ষ দেখলো এটি খুব জনপ্রিয়তা পেয়েছে, তারা আবার সেই রেঞ্জ হাউসের কাছে গেলে তারা রিফিউজ করে যে তারা আর শুটিং করতে দিবে না। বাধ্য হয়ে ডালাসের প্রোডাকশন হাউস এই সাউথ ফোর্ক রেঞ্জ হাউসটি খুঁজে পান, এবং এখানেই আনটিল 1991 পর্যন্ত সিরিজটির শুটিং হয়েছিল। এটি তাদের বাথরুম।
এবং আমি অ্যাকচুয়ালি ভিডিও করতে পারিনি পুরোটা, যার জন্য আমি অনেক তথ্য দিতে পারতেছি না সময়ের জন্য। আশা করি আমি আবার এখানে আসব, তখন বিস্তারিত তথ্য জানাবো আপনাদের। আমরা এখন চলে যাচ্ছি ডালাস সিরিজের সেই বিখ্যাত বাড়ির থেকে, এবং আমি কিছু স্টিল পিকচার তুলেছি আপনাদের দেখানোর জন্য। স্টিল পিকচারগুলি দেখে দেখে আপনাদের হয়তো মনে পড়ে যাবে 80 সালের স্মৃতি বিজড়িত সেই ডালাস সিরিজের কথা, এবং সেই সময়ের কিছু কথা, কিছু কিছু স্মৃতি হয়তো মনে হবে আপনিও চলে গিয়েছেন তখনকার সেই সময়ে। আসলে চলচ্চিত্র, টিভি সিরিজ তথা রূপালী পর্দা তো সে একটা সময়ের কথাই বলে। আমরা সেখান থেকে কেবল চলে এসেছি, কিন্তু পড়ে আছে স্মৃতির সেই গল্পকথা। আজ এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, এবং পরবর্তী ভিডিও হবে আমার স্যান অ্যান্টোনিও রিভার ওয়াক এবং চাইনিজ টি গার্ডেন ভ্রমণ। অপেক্ষায় থাকুন সেই দুটি ভিডিওর জন্য, এবং সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।